বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ট্যুর মেহেরপুর জেলার মুজিবনগর স্মৃতিসৌধ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। এর স্থপতি তানভীর করিম। মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় 1987 সালে। তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে 23 স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন। 1996 সালে শেখ হাসিনা মুজিবনগর কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেন। 1971 সালে 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার যে স্থানে শপথ গ্রহণ করে ঠিক সেই স্থানে 24 ফুট দৈর্ঘ্য ও 14 ফিট প্রস্থ সিরামিকের ইট দিয়ে একটি আয়তাকার লাল মঞ্চ তৈরি করা হয়েছে, যা মুজিবনগর স্মৃতিসৌধের মাঝখানে। 23টি স্মৃতিস্তম্ভ। স্মৃতিসৌধটি 23টি ত্রিভুজ আকারের দেওয়ালে সমন্বয়ে গঠিত, যা বৃত্তাকার আকারে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। 23টি দেওয়াল আগস্ট 1947 থেকে মার্চ 1971 এই 23 বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রথম দেওয়ালটির উচ্চতা 9 ফুট 9 ইঞ্চি এবং দৈর্ঘ্য 20 ফুট। পরবর্তী প্রতিটি দেওয়ালকে ক্রমান্বয়ে দৈর্ঘ্য 1 ফুট ও উচ্চতা 9 ইঞ্চি করে বাড়ানো হয়েছে, যা দ্বারা বোঝানো হয়েছে বাংলাদেশ স্বাধীনতার জন্য 9 মাস ধরে যুদ্ধ করেছিল। শেষ দেওয়ালের উচ্চতা 25 ফুট 6 ইঞ্চি ও দৈর্ঘ্য 42 ফুট। প্রতিটি দেওয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্র আছে, যেগুলোকে পাকিস্তানের শাসন গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে প্রদর্শন করা হয়েছে। স্মৃতিসৌধটি ভূমি থেকে 2 ফুট 6 ইঞ্চি উঁচু। বেদিতে অসংখ্য গোলাকার বৃত্ত রয়েছে, যা দ্বারা 1 লক্ষ বুদ্ধিজীবীর খুলিকে বোঝানো হয়েছে। স্মৃতিসৌধের বেদি থেকে 3 ফুট উচ্চতার বেদিতে অসংখ্য পাথর রয়েছে, যা দ্বারা 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে। পাথরগুলোর মাঝখানে 19টি রেখা দ্বারা তৎকালীন পূর্ব পাকিস্তানের 19টি জেলার কে বোঝানো হয়েছে। স্মৃতিসৌধের বেদিতে 11টি সিঁড়ি রয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে সমগ্র বাংলাদেশকে 11টি বিভক্ত করা হয়েছিল। স্মৃতিসৌধের উত্তর পাশে আমবাগান ঘেঁষা স্থানটিতে মোজাইক করা আছে, তার দ্বারা বঙ্গোপসাগর বোঝানো হয়েছে। স্মৃতিসৌধের মূল ফটকের রাস্তাটি মূল স্মৃতিসৌধের রক্তের সাগর নামক ঢালকে স্পর্শ করেছে। এখানে রাস্তাটি ভাষা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। স্মৃতিসৌধের পশ্চিম পাশে প্রথম দেওয়ালের পাশ দিয়ে শহীদের রক্তের প্রভাব